ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে শুনলেন আপনার অফিসে হয়তো কালকে থেকেই তালা ঝুলবে। কি করবেন তখন? আতঙ্কিত হবেন নাকি ধৈর্য ধরবেন? এমনই এক অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে এবার যুক্তরাষ্ট্রের হাজারো ফেডারেল কর্মী। বাজেট নিয়ে কংগ্রেস আর হোয়াইট হাউসের মধ্যকার টানাপোড়েনের কারণে এমনটি হতে চলেছে। হোয়াইট হাউস সরকারি দপ্তরগুলোকে আগে ভাগেই বলে দেয় জনবল কমানোর খসড়া তৈরি রাখতে, কারণ যদি 30 সেপ্টেম্বরের মধ্যে বাজেট পাশ করা না যায় তবে অর্থায়ন আটকে যাবে আর শুরু হবে সরকারি শাটডাউন। এতে যেসব দপ্তরের বিকল্প তহবিল নেই সেখানে চাকরি হারাতে পারেন অনেকেই। এই সংকটের পেছনের মূল কারণ স্বাস্থ্য খাতের অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাট আর প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বন্দ্ব। ট্রাম্পের বড় বিলের কাটছাঁট ডেমোক্র্যাটরা মেনে নিতে নারাজ, আবার ট্রাম্পও বলছেন ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠকে বসে লাভ নেই। ডেমোক্র্যাটরা অভিযোগ তুলছেন এটা আসলে ভয় দেখানোর রাজনীতি। তাদের ভাষায় ট্রাম্প ক্ষমতায় এসেই একের পর এক সরকারি কর্মী ছাঁটাই করছেন, শাসনের জন্য নয় বরং চাপ তৈরি করতেই তিনি বেশি উৎসাহ দেখাচ্ছেন। এখন প্রশ্ন, বাজেট চুক্তি না হলে নতুন অর্থ বছরের শুরুতেই কি আবারও অচল হয়ে পড়বে মার্কিন সরকার?